সদা সর্বদা আমার ভগবান ভক্তির সঙ্গে মিলিত হতে চায়। ভক্তাধীন ভগবান তিনি যে ভক্তকে বড় ভালোবাসেন, কেননা আমার ভগবান হলেন কাঙালির ঠাকুর। আমার ভগবান বড় লোকের ঠাকুর নয়। কোন বড় লোক? টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে বড় লোক সেই বড় লোক না। এই বড় লোকের কথা বলছে না। আত্ম অহংকারী যে বড় লোক, সে বড় লোকের কাছে আমার ভগবান যায় না। আমার ভগবান যায় কাদের ঘরে? আমার ভগবান যায় যারা হৃদয়ে আসন পেতে পূর্ণ ভক্তি নিয়ে আমার ভগবানের সেবা করে, সেই ভগবানের গৃহে তিনি যান। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ভক্ত সত্যচরণ। রাধে রাধে। তার প্রমাণ হলো ভক্ত সত্যচরণ। এই সত্যচরণের তিন কুলে কেউ ছিল না। ছিল কে? একমাত্র বিধবা মা। কিন্তু হরে কৃষ্ণ, প্রত্যেক মায়ের পিতামাতার একটা কর্তব্য থাকে, কি? সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ভালো চাকরি করবে। প্রত্যেকটা বাবা মার এটা মনে একটা বাসনা। তাই এই সত্যচরণের তিন কুলে ছিল কেউ ছিল না, ছিল এক বিধবা মা। মায়ের মনে বড় বাসনা, আমার এই সত্যচরণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ভালো চাকরি করবে, আমার ছেলে ভালো থাকবে, খুব বাসনা। তাই তিনি কি করলেন? অতি কষ্ট করে ছেলেকে পাশের গ্রামে পাঠশালায় ভর্তি করে দিলেন। প্রতিদিন ওই পাঠশালায় যায়, কিন্তু একদিন বিশাল ওই সত্যচরণকে যে পাঠশালায় যেতে হয়, একটা বিরাট বড় জঙ্গল পেরিয়ে তারপরে পাঠশালায় যেতে হয়। তো সত্যচরণের মনে খুব ভয় হয়। আহা, আমি এত বড় জঙ্গল পেরিয়ে পাঠশালায় যাই, মাকে আমাকে বলতে হবে। তাই একদিন ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমার না ওই বনের মধ্যে ভীষণ ভয় করে। কেন বাবা? বলে, জানো মা, ওই গম্ভীর জঙ্গলের মধ্যে যখন আমি জঙ্গল থেকে পাঠশালায় যাই, আমার শরীরটা কেমন যেন ধর ধর করে কাঁপে ভয়ে। সত্যচরণের মা সত্যচরণকে বক্ষে জড়িয়ে ধরে বললে, বাবা সত্যচরণ, তোর যখন ভয় করবে তখন তুই তোর দাদা গোবিন্দকে ডাকিস। হরি বল, হরি বল, হরি বল। তিনি যে স্বয়ং অনাদিরাদি প্রাণ গোবিন্দের কথা বললেন, এটা সত্যচরণ জানে না। সত্যচরণ বুঝলো তার বুঝি কোনো দাদা আছে, তার নাম গোবিন্দ। বললে, মা, আমার দাদা গোবিন্দ আছে? বলে, হ্যাঁ বাবা। কই মা, আমি তো আমার দাদা গোবিন্দকে সব সময় দেখতে পাই না। আমি একা একা থাকি, একা একা খেলা করি, ওই দাদা গোবিন্দ তো আমার কাছে আসে না। বললে, শোন বাবা, তোর দাদা গোবিন্দের অনেক কাজ, তাই সে আসতে পারে না। তবে তুই যদি কোনোদিন তাকে ডাকার মতো ডাকিস, তোর কাছে আসবে। সত্যি মা? হ্যাঁ, যখনই বিপদে পড়বি দাদা গোবিন্দ বলে ডাকবি, দেখিস দাদা তোর কাছে আসবে। স্বয়ং ভগবানের কথা বললেন। একদিন সত্যচরণ ওই গভীর জঙ্গল থেকে যাচ্ছে দাদা পাঠশালায়। একা একা যখন পাঠশালায় যাচ্ছে, যেতে যেতে হঠাৎ ওই বনের মধ্যে পশু দ্বারা আক্রান্ত হলো। যখনই পশু দ্বারা আক্রান্ত হয়েছে, তখন
সত্যচরণ ভয়ে থরথর করে কাঁপছে। কি করবে কিছু ভেবে না পেয়ে মনে পড়ে গেল মায়ের সেই কথা, যখন বিপদে পড়বে তুই তোর দাদা গোবিন্দকে ডাকিস। সঙ্গে সঙ্গে চিৎকার করে ডেকে উঠেছে। সত্যচরণ চিৎকার করে ডেকে উঠেছে, দাদা গোবিন্দ, দাদা গোবিন্দ, দাদা গোবিন্দ, গোবিন্দ বলে যখনই ডেকে উঠেছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ স্বয়ং অনাদিরাদি গোবিন্দ তিনি ছোট্ট একটি রাখাল বেশে, মাথায় চূড়া, হাতে মোহন বাঁশি, চরণে নূপুরের ধ্বনি, যখনই ওই সত্যচরণের সম্মুখে এসেছে পশু পালিয়ে গেল। যে পশু দ্বারা আক্রান্ত হয়েছিল পশুটা পালিয়ে গেল, আর সম্মুখে দেখছে দাদা গোবিন্দ। সঙ্গে সঙ্গে সত্যচরণ দাদা গোবিন্দকে মুখে জড়িয়ে ধরেছে। দাদা তুমি এসেছো দাদা? হ্যাঁ সত্যচরণ, তুই যে আমায় অমন করে ডাকলি, কিন্তু দাদা আমি যে বড্ড একা, আমি যে একা একা থাকি মায়ের সঙ্গে, তুমিও আমাদের সঙ্গে চলো। বললে ওরে সত্যচরণ, তোর যখন আমাকে প্রয়োজন হবে ঠিক এমনই ভাবে ডাকার মতো ডাকিস, আমি তোকে দেখা দেব, তোর কাছে আমি আসবো, কিন্তু আমি এখন তোর কাছে থাকতে পারবো না। তুই যা, আর তোর কোনো বিপদ হবে না, এই বনের মধ্যে আর তোর কোনো বিপদ হবে না। যেই না এই কথা বলেছে সত্যচরণ পাঠশালায় না গিয়ে ছুটতে ছুটতে মহানন্দে মায়ের কাছে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, আমি আজকের দাদা গোবিন্দকে ডেকেছিলাম, দাদা এসেছিল, দাদা এসে। মা তো অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে কি সত্যচরণ? ও মা, আমি দেখলাম তার মাথায় আছে চূড়া, আহা, কপালে আছে তিলক, করে আছে মোহন বাঁশি, কোটি পিত ধরা, চরণে নূপুর। মা শুনতে শুনতে দুটি নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে। আহা, ওরে সত্যচরণ, তুই যে স্বয়ং অনাদিরাদি প্রাণ গোবিন্দকে দাদা রূপে দেখেছিস। হরি বল, হরি বল। আহা, তবে ওরে তোর মতো এমন সন্তান গর্ভে ধারণ করে আমার নারী জনম ধন্য। কোন কোন সন্তানের কুকর্মের জন্য পিতামাতা নরকগামী হয়, আর কোন কোন সন্তানের সুকর্মের জন্য পিতামাতা স্বর্গগামী হয়। হরি বল, হরি বল। তো সত্যচরণ, আজ আমার মন কি বলছে জানিস? তোর মতো এমন কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে ধারণ করে আমার বুঝি মায়ের নারী জন্ম ধন্য হয়ে গেল। আমি বুঝি স্বর্গে গমন করব বাবা। আমি ধন্য আমার জনম, ধন্য আমার নারী জনম, ধন্য আমার সার্থক। এই নারী জনম আমার সার্থক হলো। এই কথা বলতে বলতে হঠাৎ সত্যচরণের কাছে খবর এলো। কি খবর? না, সত্যচরণের পিতার মানে সত্যচরণের যে গুরুদেবের পিতা মারা গেছে। সত্যচরণের গুরুদেবের পিতা মারা গেছে। সবাইকে ডেকেছে, দলে দলে চলেছে। এবার গিয়ে সবাই শিষ্যরা বসেছে, কার কি লাগবে, কে কে দিতে পারবে। কেউ বলছে, গুরুদেব, আপনার পিতার শ্রাদ্ধের কাজে যত চাল লাগবে সব আমি দেব। কেউ কেউ বলছে, গুরুদেব, যত শাক সবজি লাগবে সব আমি দেব, কোনো চিন্তা করবেন না। কেউ বলছে, গুরুদেব, আমি ডাল দেব। কেউ বলছে, গুরুদেব, আমি চাল দেব। আর সত্যচরণের সব কথা শুনে মাথাটি নিচু করে আছে, কারণ সত্যচরণের যে দেবার মতো কিছুই নেই।
সে যে দিন ভিখারি, সে যে বিধবা মায়ের সঙ্গে থাকে। গুরুদেব একটু তাচ্ছিল্য করে বলছে, হ্যাঁ সত্যচরণ, কেউ বলছে কাঠ দেবে, চাল দেবে, ধান চাল দেবে, ডাল দেবে, সবজি দেবে, আলু দেবে, তুই কি দিবি? সত্যচরণ বলছে, গুরুদেব আমি আমারই দাদা গোবিন্দের কাছে শুনে এসে তারপর আমি আপনাকে বলবো। তোর দাদা গোবিন্দ? হ্যাঁ, আমার দাদা গোবিন্দ আছে। আমার দাদা গোবিন্দের কাছে আমি শুনে আসি, শুনে এসে তারপর আপনাকে আমি বলবো। গুরুদেব ভেবেছে বুঝি ওর দাদা গোবিন্দ নামে কোনো কেউ আছে, কিন্তু স্বয়ং ভগবান যে দেখা দেয় এটা স্বয়ং সত্যচরণও জানে না, স্বয়ং ভগবান দেখা দেয়। তো এইবারে সবারকে নিমন্ত্রণ হয়ে গেছে, আর এদিকে সত্যচরণ বনের মধ্যে এসে দাদাকে ডাকছে, দাদা, ও দাদা তুমি কোথায় আছো দাদা, আমায় একটু দেখা দাও। সঙ্গে সঙ্গে গোবিন্দ দেখা দিয়েছে। বাচ্চা ছেলে তো, 5 বছরের শিশু। দাদা তুমি এসেছো? জানো দাদা, আমার গুরুদেবের পিতা মারা গেছে। অনেকে অনেক কিছু দেবে বলছে, চাল ডাল আলু নানা রকম সবজি, অনেকে অনেক কিছু দেবে। বলো না দাদা, আমার গুরুদেবের পিতার শ্রাদ্ধের কাজে আমি কি দেব? শোন ভাই, তুই তোর গুরুদেবকে গিয়ে বলবি তোর গুরুদেবের পিতার শ্রাদ্ধের কাজে যত দই লাগবে সব তুই দিবি। তাই বলে, হ্যাঁ যা যা যা, এক্ষুনি গিয়ে বলে আয়। ছুটতে ছুটতে চলেছে আনন্দ করতে করতে। আমার গুরুদেবের পিতার শ্রাদ্ধের কাজে যত দই লাগবে সব আমি দেব। বেশ, ছুটতে ছুটতে যখন চলেছে, গিয়ে বলছে, গুরুদেব আমার দাদা গোবিন্দ বলেছে আপনার পিতার শ্রাদ্ধের কাজে যত দই লাগবে সব আমি দেব। গুরুদেব বিশ্বাস করেছে যে ওর দাদা গোবিন্দ দেবে, যখন এরা গরিব হলে কি হবে, দাদা গোবিন্দ দেবে। যাক, দেখতে দেখতে দিনটা চলে এলো, সবকিছু আয়োজন হয়ে গেছে, যে যা দেবে বলেছিল সব দিয়েছে। এইবার সবাইকে সেবার জন্য বসিয়ে দিয়েছে, সবাই সেবা করছে, কিন্তু লাস্টে এবার দইয়ের প্রয়োজন। সবাই সেবা করছে কিন্তু এখনো দই আসছে না। সেবায় বসে গেছে, লাস্টে তো দই দিতে হবে, সেবা চলছে। গুরুদেব একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির, কি ব্যাপার এখনো আসছে না কেন? সত্যচরণের কখন আসার কথা, সে দই দেবে আমার পিতার শ্রাদ্ধের কাজে, তাহলে এখনো আসছে না। একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির। এবার কি হলো, ঘর বাহির হতে 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 হঠাৎ সত্যচরণ ওই গভীর জঙ্গলের মধ্যে গিয়ে ডাকছে, দাদা, ও দাদা তুমি আমায় দই দেবে বলেছিলে, তুমি আমায় দই দাও। যেই দাদা দাদা বলে ডেকেছে, স্বয়ং ভগবান একটা ছোট্ট মাটির ভান্ডে, ছোট্ট এতটুকু মাটির ভাণ্ড, তাতে দই দিয়ে বলছে, যা ভাই এই ভাণ্ডটা নিয়ে তুই তোর গুরুদেবকে দিবি। সত্যচরণ জানে না এইটুকু ভান্ডে ওই যে হাজার হাজার মানুষের যে নিমন্ত্রণ তাতে হবে না। এটা ওইটুকু বুদ্ধি নাই যে দাদা দিয়েছে যখন এতেই হয়ে যাবে, এই যে একটা বিশ্বাস। ছোট্ট বাচ্চা ছেলে তো, এইবার ওই দইটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে, গুরুদেব 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 আমি এসেছি গুরুদেব, এই বলে যখনই গুরুদেব কিন্তু একবার ঘর বাহির হচ্ছে, আর যখনই দইয়ের ভাণ্ডটি কাছে দিয়েছে, এই যে গুরুদেব দই, আর এই ছোট্ট ভাণ্ডটি দেখে গুরুদেব ক্রোধে ক্রোধান্বিত হয়ে মেরেছে একটা লাথি দইয়ের ভাণ্ডে। যখনই দইয়ের ভাণ্ডে লাথি মেরেছে, ভাণ্ডটি কাঁধ হয়ে পড়ে গেছে, আর যখনই কাঁধ হয়ে গেছে
ভাণ্ড থেকে কিছু দই পড়ে গেছে। আর কত তাচ্ছিল্য লাঞ্ছনা দিচ্ছে, কত অপমান করছে, কত কটু কথা বলছে। হরি বল হরি বল। এত তাচ্ছিল্য লাঞ্ছনা কটু কথা সহ্য করতে না পেরে নিরজনে চুপটি করে এক কোনায় বসে বসে সত্যচরণ কাঁদছে। গোবিন্দ, তোমার কাছে আমি দই চেয়েছিলাম, তুমি এইটুকু দই দিলে গোবিন্দ। এইটুকু দইতে তো এতজনের সেবা হবে না, তুমি সব জেনে শুনে তুমি আমায় এত অপমানিত করলে গোবিন্দ। ও এ জগতে আমার কেউ নেই বলে তুমি আমায় তাচ্ছিল্য করছো গোবিন্দ। আহা, তুমি আমায় অপমানিত করছো গোবিন্দ। নিরজনে চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। এমতো সময় সত্যচরণের গুরুদেব যখনই ঘর থেকে বাহির হতে যাবেন, হঠাৎ দেখলে ছোট্ট মাটির ভাণ্ডটি আর হয়ে পড়ে গিয়েছিল, তার থেকে কিছু তো মাটিতেও পড়ে গিয়েছিল, কিন্তু ভাণ্ডটি হঠাৎ পরিপূর্ণ হয়ে বসে আছে। কি ভাণ্ডটি যে কাঁধ হয়ে গিয়েছিল, হঠাৎ এক্ষুনি এইটুকু টাইমের মধ্যে ভাণ্ডটি পরিপূর্ণ হয়ে বসে আছে। গুরুদেবের কেমন যেন একটা সন্দেহ হলো। যারা সেবা দিচ্ছিল তাদেরকে ডেকে বলছি, শোনো, এই দইটা নিয়ে সবাইকে সেবা দাও। দেখো কতজনের হয়। দইয়ের ভাণ্ড থেকে দই নিয়ে সবাইকে সেবা দিচ্ছে। ভগবানের এমন কৃপা, ভগবানের এমন করুণা। একটুকু ছোট্ট মাটির ভাণ্ড, আর ওই মাটির ভাণ্ডের দই হাজার হাজার ভক্ত সেবা করে নিল। হাজার হাজার মানুষ যখন সেবা পেয়ে গেল, সবাই ধন্য ধন্য বলে উঠল। জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু এই দইটা যেন সাক্ষাৎ অমৃতের ন্যায়, সাক্ষাৎ ভগবানের প্রসাদ যেন সেবা করলাম আমরা। আহ, কি অমৃত সেবা করলাম। সবার সেবা হয়ে গেল, ওইটুকু ভাণ্ডের দই তৃপ্তি ভরে সবাই পেল, আর দইয়ের ভাণ্ডের দই পরিপূর্ণ রইল। সে ভাণ্ড হতে দই কিন্তু শেষ হলো না। দইয়ের ভাণ্ডের দই পরিপূর্ণ রইল। গুরুদেব এই দৃশ্য দর্শন করে সত্যচরণকে কাছে ডাকলেন। সত্যচরণ, সত্যচরণ, কি হয়েছে গুরুদেব? সত্যচরণ, এই দইটা কে দিয়েছে? বলে, গুরুদেব, এ দই আমার দাদা গোবিন্দ দিয়েছে। আহা, ওরে সত্যচরণ, আমার একটা কথা রাখবি? বলুন গুরুদেব। একটিবার তোর ওই দাদা গোবিন্দকে দেখাবি সত্যচরণ? হরি বল হরি বল। সত্যচরণ মনে মনে ভাবছি, আমাকে যেমন এমন ভাবে অপমানিত করেছি, আমার দাদা গোবিন্দকেও বুঝি এমন ভাবে অপমানিত করবে, মারবে। তাই বলছে, গুরুদেব, আপনি যত পারুন আমায় আঘাত করুন, আমায় প্রহার করুন, কিন্তু আমার দাদা গোবিন্দের কোনো দোষ নেই। আমি চেয়েছি তাই আমায় দাদা গোবিন্দ দিয়েছে দই। বললেন, না বাবা, আমি তাকে মারতেও চাই না, আমি তাকে অপমানজনিত কথাও বলতে চাই না, আমি একটু তাকে চোখের দেখা দেখতে চাই। ও গুরুদেব, আপনি আমার দাদা গোবিন্দকে দেখবেন? আসুন তাহলে।
এইবার সেই গভীর জঙ্গলের মধ্যে যেখানে সত্যচরণকে স্বয়ং ভগবান দেখা দেয়, সেই গভীর জঙ্গলের মধ্যে গিয়ে ডাকছে, দাদা দাদা গোবিন্দ, তুমি একটিবার আমার গুরুদেবকে দেখা দাও দাদা। আমার গুরুদেব বড় আশা নিয়ে এসেছি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করবে বলে। কিন্তু ভগবান যে ভক্তকে দেখা দেন, তিনি যে অভক্তকে দেখা দেন না। যখনই দাদা দাদা বলে ডেকেছি, দাদা গোবিন্দ আজ আর আসছে না। দাদা তুমি একটিবার দেখা দাও, দাদা তুমি কোথায় আছো? যেই নয়ন পানি ছেড়ে দিয়ে দাদা দাদা বলে চিৎকার করে ডেকে উঠেছে দাদা গোবিন্দ বলে, সঙ্গে সঙ্গে সেই রাখালিয়া বেশে চরণের নুপুরের ধ্বনি করতে করতে সত্যচরণের কাছে এগিয়ে আসছে। সত্যচরণ বলছে, গুরুদেব ওই যে আমার দাদা গোবিন্দ আসছে, ওই দেখো, ওই যে আমি চরণের নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু সত্যচরণ গোবিন্দকে দেখতে পাচ্ছি, গুরুদেব দেখতে পাচ্ছি। গুরুদেব শুধু শুনতে পাচ্ছে চরণের নুপুরের ধ্বনি, কে যেন একটা আস্তে আস্তে আসছে, তার নুপুরের ধ্বনি শোনা যায়, কিন্তু তাকে দেখা যায় না। ওরে সত্যচরণ, আমি যে কে যেন একটা আসছে, আমি যে সেই নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু আমি যে তাকে দেখতে পাচ্ছি না। বললে, গোবিন্দ আমি তোমায় দেখতে পাচ্ছি, আমার গুরুদেব কেন তোমায় দেখতে পাচ্ছি না? দাদা গোবিন্দ বলে উঠেছে, ভাই সত্যচরণ, তোর গুরুদেবকে কি বল, তোরে যে বিকাশ হয়েছে অন্তরে, তোর গুরুদেবের যে সেই বিকাশ হয় নাই। তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল, তবেই তোর গুরুদেব আমায় দেখতে পাবে। হরি বল, হরি বল, হরি বল। সত্যচরণ বলছে, গুরুদেব আমার দাদা গোবিন্দ বলেছে, আপনি যদি আমায় পরশ করেন তাহলেই আমার দাদা গোবিন্দকে দেখতে পাবেন। আর যেই না ছুটে গিয়ে গুরুদেব সত্যচরণকে বক্ষে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে কি, কখনো বৈকুণ্ঠের নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ, কখনো সেই ত্রেতাযুগে নাম রূপ, কখনো কৃষ্ণ রূপ। এই দৃশ্য দর্শন করে আর কি গুরুদেব থাকতে পারে? গুরুদেব বলছে, ওরে সত্যচরণ, সারাটা জীবন গুরুগিরি করলাম, শাস্ত্র ঘাটলাম, কিন্তু তোর মতো যে আমার কৃষ্ণ প্রেম হলো না। হরি বল, হরি তাই বল, ওরে সত্যচরণ, আজ থেকে তুই আমার গুরু, আমি তোর শিষ্য। তাই তুই কৃপা করে একবারে দায় দে দে চরণে ধুলে ওই চরণে ধুলি দে রে, একেবারে দে 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 বাবা সত্যচরণ, দে দে চরণ, ওই রাঙা চরণের চরণে ধুলি ধুলি দে রে,
একেবারে দে দে চর নিতাই গৌর হরি বল হরি বল। চরণ ধুলি ধুলি দে রে তোর চরণে ধুলি লয়ে হরি বল হরি বল হরি বল। চরণে ধুলি লয়ে ধন্য হরি বল হরি বল হরি বল আমি ধন্য হব একেবারে দে দে চর হরে চরণ ধুলি তোর চরণ ধুলি লয়ে হরি বল হরি বল হরি বল আমি ধন্য হব। আমি যে বহু জনমের অপরাধী তোর চরণ ধুলি লয়ে আমি ধন্য হব। আমি বড় অপরাধী তোর চরণ ধুলি লয়ে ধন্য হব। আমি যে বড় অপরাধী তোর চরণ ধুলি লয়ে আমি ধন্য হব। আমি যে বড় অপরাধী ধুলি লয়ে ধন্য হব। আমি যে বড় অপরাধী চরণ ধুলি লয়ে আমি ধন্য হব। আমি যে বড় অপরাধী চরণ ধুলি লয়ে ধন্য হব। আমি যে বড় অপরাধী ধুলি লয়ে ধন্য হব। আমি যে বড় অপরাধী ধুলি লয়ে ধন্য হব। আমি যে বড় অপরাধী একবার দুই দে চরণ ধুলি দে রে অহংকার চূর্ণ হয়ে গেল গুরুদেবের। সেদিন থেকে এই ছোট্ট সত্যচরণকে গুরু জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করতে লাগলে। তাই শাস্ত্রে বলেছে ভক্তি যার ভগবান তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে দেহে ভগবান দেখিলে কিবা হয়। হরি বল হরি বল অন্তরে যদি পূর্ণ ভক্তি না থাকে ভগবান দেখলেও কি যায় আসে।